আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের জন্যই আসলে এই ভিডিওটা। যদি সম্ভব হতো আমি চাইতাম যে এই ভিডিওটা আসলে সবাইকে দেখানোর জন্য। যে তোমাদের মধ্যে যাদের এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে তাদের স্বপ্ন কি আসলে এখানেই শেষ? না, এখানে একটা ব্যাপার আছে দেখো। এই যে তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের আসলে আল্টিমেট স্বপ্নটা কি? যারা পড়াশোনা করতেছো তাদের মধ্যে আল্টিমেট স্বপ্ন হচ্ছে যে ভাইয়া আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, রিসার্চার হতে চাই, মানে পড়ালেখা রিলেটেড অনেক স্বপ্ন থাকে। বা অনেকের স্বপ্ন থাকে ভাইয়া আমি একটা টপ লেভেলের বিজনেসম্যান হতে চাই, বা অনেক কিছুই থাকতে পারে তোমাদের মনে। এখন একটা জিনিস কি জানো, এই যে এই এত এত স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আসলে বাস্তবায়ন করার জন্য তোমাদের কলেজ লাইফে পড়াশোনাটা আসলে বেশি ম্যাটার করে রাদার দেন এসএসসির পড়াশোনা। কেন? আমি সিম্পল একটা কথা বলি, যাদের এসএসসি একটু খারাপ হয়েছে তো কি হবে? তুমি কলেজে ওইটা ভালো পড়াশোনা করে স্বপ্ন তোমার ডাক্তার হওয়া, তুমি অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশনে একদম ভালো করবা, তাহলে তো তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল। বা ধরো তোমার স্বপ্ন হচ্ছে বুয়েটে পড়া, এসএসসির কোনো মার্কস তোরা মনে হয় বুয়েটে নেয় না, তাই না? মার্কসগুলো হচ্ছে মানে তোমার যে হচ্ছে বুয়েটে যখন হিসাব করে তখন কিন্তু যখন এইচএসসির মার্কসটা দেখে 90%-এর মতো মার্কস, বাট এসএসসির ক্ষেত্রে কিন্তু সেটা দেখে না, বুঝতে পারছো? আবার এসএসসির ক্ষেত্রে তোমার A+ লাগতেছে না যখন তুমি বুয়েটে অ্যাপ্লাই করবা। সো দেখা যায় যে যখন তুমি তোমার সামনের যে স্বপ্নগুলো আছে সেটা যখন তুমি পূরণ করতে চাচ্ছ, তখন এই ক্ষেত্রে আসলে এসএসসি রেজাল্ট খুব বেশি হচ্ছে ম্যাটার করে না। এবং আজকে হচ্ছে আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে যে কথাটা একদম রিয়েলিস্টিক কথাবার্তা হবে, যেটা আসলে নর্মালি কেউ অনলাইনে বলতে চায় না, বাট তোমরা যেহেতু দেখছো আমরা হচ্ছে ডিএস স্কুল থেকে আসলে সবসময় চাই তোমরা যখন পড়ালেখা করতেছো মানে একদম রিয়েলিটি জেনে তারপর হচ্ছে পড়ালেখা করবে, যেন তোমাদের ওই পড়ালেখাগুলো ইফেক্টিভ হয় আরও বেশি। সো আজকের ভিডিওটায় আমরা একদম কথা বলবো যে এসএসসি পরীক্ষায় যদি তোমার খারাপ হয়, তোমার কি আসলেও এইখানে তোমার অনেকগুলো ড্রিম থাকে, স্বপ্ন থাকে, ইভেন তোমাদের অনেকে বুলি করে, অনেক বাজেভাবে কথা বলে, তোমার সোসাইটি বলো, পাশের বাসার আন্টি বলো, যে কেউ বলো। সো এই মোমেন্টে এসএসসি খারাপ হলেও তোমার একটা বড় সড়ো জবাব দেওয়ার জায়গা হচ্ছে এই কলেজ এবং অ্যাডমিশন টেস্ট বিশেষ করে। সো আজকে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলবো। তুমি একটু চোখ বন্ধ করে একবার ভাবো যে তোমার এসএসসি খারাপ হয়েছে, তো এতে করে কি তোমার মানে এখানে কি স্বপ্নটা কি শেষ, নাকি তোমার স্বপ্ন ছিল শুধু এসএসসি পরীক্ষায় A+ পাওয়া? স্বপ্ন তো আরও বড়, তোমার সামনে একটা ভালো কলেজে ওঠা, কলেজ থেকে একটা ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়া, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া। যার স্বপ্ন ডাক্তার হওয়া, তার কিন্তু আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশনে সে রেজাল্ট কি করতেছে তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আসলে সে চান্স পাবে কি পাবে না। তাহলে সেই ক্ষেত্রে তুমিই বলো, এসএসসিতে একটু খারাপ হইলে তোমার কি মেডিকেলে পড়ার স্বপ্ন কি এখানে শেষ হবে? অ্যান্সার হচ্ছে মোটেও না। সেমভাবে তুরাপ তো বললই, বুয়েটে এসএসসির মার্কসও দেখে না, বুয়েটে শুধুমাত্র এইচএসসির মার্কস দেখা হয়। তাইলে তাহলে তোমার তো হচ্ছে বুয়েটেও কোনো সমস্যা নাই। যদি থাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়া, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশের সেরা সেরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া, সেগুলোও এসএসসি রেজাল্ট ম্যাটার করে না। বরং একটা পজিটিভ জিনিস হচ্ছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কলেজ লাইফের শুরুর দিকে অনেক ছেলে না উঠতে থাকে, গোল্ডেন পাইছে, ভালো কলেজে চান্স পাইছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, এখানে আমরা দুজনে কিন্তু নটরডেমের, তো নটরডেমকে তোমরা তো জানোই যে বাংলাদেশের টপ কলেজের মধ্যে একটা। তো আমি আমার নটরডেমের অনেক বন্ধুকে দেখছি নটরডেমে চান্স পাওয়ার পরে, ভালো রেজাল্ট করার পরে উঠতেছিল, এবং সেই উড়ার পরিণতি 2 বছর পরে হচ্ছে অ্যাডমিশনে মুখ থুবড়ায় পড়ছে। আমি নিজে দেখছি, আমার অনেক ফ্রেন্ড স্কুলে ফার্স্ট বয় ছিল আমাদের পাশের সেকশনে, সে নটরডেমে উঠে সে আলটিমেটলি হচ্ছে অ্যাডমিশনে খুবই খারাপ করছে। সে অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সে মানে বুয়েটে পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা সে অর্জন করতে পারে নাই। অথচ এই ছেলেটার সারা জীবনের স্বপ্ন ছিল বুয়েটে পড়া, এবং স্কুলে ফার্স্ট বয় ছিল আমার পাশের সেকশনে। সে পরে বুয়েটে পরীক্ষাও দিতে পারে নাই, কলেজে উঠে অনেক বুঝছই তো ঘোরাঘুরি করছে, আড্ডাবাজি করছে, সময় নষ্ট করছে নটরডেমে ওঠার পরে। সো তার মানে কি বুঝতেছো, আসলে এই যে যারা খারাপ করছো বরং একদিক থেকে তারা লাকি। ভাবতে পারো যে ভাই অনেক আইরনি করে কথা বলতেছে, না, তোমার মধ্যে এখন একটা জিত কাজ করতেছে, তোমার বুকের ভিতরে একটা আগুন হচ্ছে দাউ দাউ করে জ্বলতেছে কলেজের একদম শুরুর থেকে। তুমি তোমার আর 10টা ফ্রেন্ডের মতো কিন্তু উড়বা না, তুমি কলেজের একদম প্রথম থেকে সিরিয়াস থাকবা। আর এটা সত্য, বড় ভাইদেরকেও তুমি জিজ্ঞেস করতে পারো, কলেজে পড়ার চাপ এত বেশি, যেই ছেলে বা মেয়েটা কলেজের একদম শুরুর দিকে সিরিয়াস থাকে তারা অ্যাকচুয়ালি ভালো করে। এসএসসি লাইফে বলি, ফ্র্যাঙ্কলি যদি বলি, তোমরা প্রায় 2 বছরের উপরে সময় পেয়েছো। 2 বছরের মধ্যে বিশ্বাস করো, আমি একদম বাস্তব কথা বলি, কেউ যদি 1 বছর পড়ালেখা নাও করে, ধরো টোটাল 9-এর বছরটা পড়ালেখা যদি নাও করে, 10-এরও যদি 3-4 মাস পড়ালেখা নাও করে, শেষ 6 মাসেও এসএসসি সিলেবাস ভালো মতো শেষ করা সম্ভব, পরীক্ষা ভালো দেওয়া সম্ভব। কিন্তু কলেজ লাইফে বিশ্বাস করো এই একই জিনিস স্টুডেন্টরা কলেজে উঠে ভুল করে। ওর মনে হয় এসএসসিতে তো আমি মাত্র 6 মাস পড়ে অনেক ভালো করছি, ও মনে করে কি কলেজেও মনে হয় লাস্টে 6 মাস পড়লে ভালো করতে পারবো। তো বিশ্বাস করো, কলেজের পড়াশোনার চাপ এসএসসির পড়াশোনার চাপের থেকে তুলনামূলক 5 থেকে 6 গুণ বেশি, 4-5 গুণ, মিনিমাম 4-5 গুণ বেশি, বা আরও বেশিও হতে পারে।
সো সেই ক্ষেত্রে যারা অনেক রেজাল্ট ভালো করছে, অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতেছে, ওরা চিন্তা করে কি যে আরে কলেজে উঠে একটু চিল করি, ঘোরাফেরা করি, একটু রিল্যাক্স করি, এনজয় করি, শেষে 3 মাস পড়লেই মনে হয় অনেক ভালো করবে, অ্যাডমিশনও ভালো রেজাল্ট করবো। কিন্তু যাদের ওই যে বলছি রেজাল্ট খারাপ হয়েছে, সে তো বুকের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, সে পজিটিভ ওয়েতে আসলে দেখায় দিতে চায়। এই যে পাশের আন্টি থেকে শুরু করে বন্ধু বান্ধব যে কথা শোনাচ্ছে, বুলি করতেছে, খোটা দিচ্ছে, এই খোটার জবাব হলো সে কলেজের প্রথম দিন থেকে দেওয়া শুরু করে। আর যেই ছেলেটা বা মেয়েটা একটা কলেজের প্রথম দিন থেকে হচ্ছে পড়াশোনার মাধ্যমে জবাব দেওয়া শুরু করে, ভালো রেজাল্ট করে, তাকে ইনশাল্লাহ হচ্ছে আটকানোটা কিন্তু খুব কঠিন। সেই দিন শেষে আসলে এইচএসসিতে ভালো করে, অ্যাডমিশনে ভালো করে। আর যারা উঠতেছে, আমি বলতেছি না যে রেজাল্ট ভালো পরীক্ষা দিলে তারা পরবর্তীতে খারাপ করবে, বাট যারা অতিরিক্ত ওভার কনফিডেন্সে আছে তাদের কিন্তু দিন শেষে রেজাল্ট খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে এই ওভার কনফিডেন্সটা। সেটা তোমাদের শুরুর থেকেই তোমাদের নাই, শুরু থেকেই তুমি সিরিয়াস, তো এটা তোমার জন্য তো পজিটিভ। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের সাথে কিছু রিয়েল লাইফ স্টোরি শেয়ার করি। আমার এক জুনিয়র আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এই ঢাকায়, ওকে। সো ওর টাইমে ও হচ্ছে এসএসসি এক্সাম ভালো হয় নাই, সত্যি কথা বলতে ওর A+ আসে নাই। তো ও কী হয়েছে, ও ঢাকা থেকে গিয়ে পরে হচ্ছে বাসায় অনেক কথা শোনাইছে, পড়ালেখা করায় কী করবে এরকম। সো ওকে পরে হচ্ছে ওর গ্রামের বাড়ি নেত্রকোনা আর কি, ঠিক আছে। ওইখানে গিয়ে ও হচ্ছে ইন্টারমিডিয়েট পড়ছে। ডেফিনেটলি তুমি বুঝতেছো যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ে সে ঢাকার কোনো কলেজও না, সে নেত্রকোনায় গিয়ে হচ্ছে পড়তেছে, কেননা বাসায় চাচ্ছে না যে ওকে হয়তো ভালো কিছু করবে। বাট এই ছেলেটাই ওইখানে গিয়ে আমি দেখছি যে মানে ইমেন্স অ্যামাউন্ট অফ পড়ালেখা করছে। ও যখন 1 বছর পরে মানে ঢাকায় আসলো দেখা করতে, আমি যখন ওর সাথে কথা বলি তখন দেখেই বুঝতেছি যে হ্যাঁ, ছেলেটা 1 বছরে গুড অ্যামাউন্ট অফ পড়ালেখা করছে। এবং যখন ঠিক 2 বছর পরে, আমার ঠিক 1 বছর জুনিয়র কিন্তু ছেলেটা, খুবই ক্লোজ একজন জুনিয়র। সো ও ঠিক এই লাস্ট ইয়ারে হচ্ছে বুয়েটে চান্স পেয়েছে। এবং এটা ট্রু স্টোরি। দেখো, A+ পায় নাই, ও বাড়িতে চলে গেছে, এখানে ওর অনেক ফ্রেন্ডরা হচ্ছে অনেক মজা করছে, এটা করছে। এই ছেলেটা 2 বছর পুরো নিশ্চুপ ছিল। এই ছেলেটা 2 বছর কারোর সাথে যোগাযোগ নাই, ধরো এরকম একটা অবস্থা। সেই ছেলেটা 2 বছর পরে এসে এমন একটা কামব্যাক দিল যেখানে তার ফ্রেন্ডরা সবাই তাকায় আছে যে এই ছেলেটা হঠাৎ করে কীভাবে করছে। সো তোমরা যারা এখন এক্সাম খারাপ দিছো, এই ক্ষেত্রে কিন্তু 2টা সমস্যা আছে, কি আমি তোমাকে বলি। সেটা হচ্ছে অনেকে এক্সাম খারাপ দিয়ে অনেক হীনমন্যতায় ভুগবা, যে ভাই আমি তো এক্সাম এসএসসি খারাপ দিছি, এইচএসসির মতো তো বড় জিনিস আমি কীভাবে পারবো। সো প্রচুর 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 হীনমন্যতা থাকবে। এই হীনমন্যতায় ভুগলে কিন্তু খুবই সমস্যা। সো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে। কেননা তুমি যত বেশি কনফিডেন্ট থাকবে, দেখো মানুষ যখন তোমাকে কথা শোনাবে ওইটাকে ফুয়েল হিসেবে ইউজ করো, যে ওইটা হচ্ছে আমার ভালো পড়ালেখার ফুয়েল। সো এই পড়ালেখার ফুয়েলটা যদি তুমি ভালো মতো ইউজ করতে পারো, ঠিক আমি তোমাকে একটা কথা বলি, এসে তো খারাপ হবে না। 2 বছর পরে তোমাকে 2 বছর মানুষজন কথা শোনাবে, 2 বছর পরে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে এসি রেজাল্ট, তখন তোমার আবার কথা আসবে যে এইচএসসি বা অ্যাডমিশন কি। এবং তখন যদি তুমি আসলে এখন থেকে শুরু করো, দেখো অ্যাডমিশনে কিন্তু আসলে 3 মাসে, হ্যাঁ শুনবো অনেক অ্যাডমিশনে 3 মাস ভালো করে অনেক কিছু করছে, বাট ওই ক্ষেত্রে লাখও লাগে। কিন্তু তুমি এখন থেকে এমনভাবে পড়ালেখা করো যেন তোমার একদম পারফেক্টলি হয়েই যায় ইনশাল্লাহ। সো অ্যাডমিশনের জন্য পারফেক্টলি হয়ে যায়। এবং যখন তোমার অ্যাডমিশন আসলে হয়ে যায়, তখন তোমাকে কেউ কখনো এসএসসি রেজাল্টও আস্ক করে না, এইচএসসি রেজাল্টও আস্ক করে না। তখন তোমাকে কিন্তু ডিরেক্টলি ওইটা থেকে অনেকের মুখ বন্ধ হয়ে যায়, তোমার আনসারও দেওয়া লাগবে না যে ভাই আমি এই জায়গায় চান্স পাইছি। ডিরেক্টলি তোমাকে তখন মানে কিছু বলবেই না, তখন তারা নিজেই লজ্জা পাবে এই ছেলেটা আমি কথা শুনেছি বা এই মেয়েটাকে আমি কথা শুনেছি। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের এই যে পুরো লং টাইম জুড়ে আছে, যত কিছু লাগে, ঠিক আছে, যেহেতু আমরাও যেরকম আমিও কিছু কথা শুনে আসছি, সেই জন্য আমি এই জিনিসটা ফিল করি, ঠিক আছে। সো তোমাদের এই যে পুরো একটা লং জার্নি জুড়ে আছে, যে এখন থেকে তোমাদের শুরু হবে এসএসসি 25, এখন হয়ে গেছে এইচএসসি 27, তোমাদের এখন থেকে শুরু করে ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, অ্যাডমিশন, পুরো যে লং টাইম জুড়ে ইনশাল্লাহ আমাদের তোমরা হচ্ছে পাবা। এবং শুধুমাত্র এখন যে প্রবলেম ফেস করতেছো এখন পাবা, সামনে প্রবলেম ফেস করতে সামনে পাবা। এবং আমরা একই সাথে পড়ালেখাটাকে লাইফের একসাথে, যে বলা হয় না যে একসাথে আমরা একটা অবিচ্ছেদ্য অংশ বানায় ফেলি, সো অংশ বানায় দেন হচ্ছে আমরা আগাবো। সেক্ষেত্রে শুধুমাত্র তখন আমাদের মনে হবে আমরা পড়ালেখা করতে মোটিভেশনও পাচ্ছি। পড়ালেখার মোটিভেশন ইম্পর্টেন্ট, পড়ালেখার মোটিভেশন পাবো, পড়ালেখা মজা করে শিখবো। লং টাইম তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের একটা বড় একটা জার্নি হবে। সো ভাইয়া হচ্ছে বেশি এখানে ডিটেল বলতে পারে। তুরাব খুব সুন্দর করে হচ্ছে বলছে, তো তোমাদের তুরাব ভাইয়ের কথা তো শুনলাই। আমি এর সাথে আর ছোট্ট কিছু জিনিস অ্যাড করবো, যে এখন তুমি এসএসসি খারাপ করেছো, তোমার এখনও ইয়োর ড্রিম ইজ স্টিল অন, তোমার এখনও স্বপ্ন ভঙ্গ হয় নাই। তবে এটা সামনে হবে যদি তুমি কলেজে এবং এই অ্যাডমিশনে যদি ভালো করতে না পারো। তাইলে যেহেতু তোমার ড্রিম ইজ স্টিল অন, তাহলে মন খারাপ করো না, তুমি ঘুরে দাঁড়াও। 2 শ্রেণীর মানুষ থাকে, যারা পরীক্ষা খারাপ দিয়ে মানুষের কথায় হীনমন্যতায় ভুগে আরও খারাপ করে, ঠিক আছে, সেটা এরকম করলে তো তাহলে আর হলো না। আর আরেক শ্রেণীর মানুষ থাকে যারা ওই যে মানুষের কথাকে হৃদয়ের ভিতরে যা জ্বলতে থাকা আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করে আগুনটাকে আরও দাও দাও করে জ্বালিয়ে এই জিতটাকে কাজে লাগিয়ে সে 2 বছরে একদম নিশ্চুপ থেকে সমস্ত কথার কোনো জবাব না দিয়ে পড়াশোনা করে রেজাল্টের মাধ্যমে যেদিন জবাব দেয়, তখন মানুষ
যেই মানুষ তোমাকে সমালোচনা করছে সেই মানুষই বলবে আমি আগে থেকেই জানতাম ও একটা আগুন, ও ভালো করবে, ও বারুদ। এই জিনিসটাই তোমার মোটিভেশন, ঠিক আছে? তো এর জন্য ভালো মতো পড়ো। আর আমরা তো বললামই যে মেডিকেল, বুয়েট বা ভার্সিটি তোমার যেখানেই পড়ার স্বপ্ন থাকুক, এসএসসি রেজাল্টে খুব একটা যায় আসে না। সো তুমি কলেজ লাইফ এবং অ্যাডমিশনে ভালো করো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন স্টিল। আর কলেজ লাইফের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চাও, একদম বড় ভাই হিসেবে আমরা ডিএমসি স্টেশন তোমাদের পাশে আছি, তোমাদেরকে গাইড করব, তোমাদেরকে যুক্ত করব, তোমাদেরকে নতুন করে ঘুরে দাঁড়ানোর হচ্ছে স্বপ্ন দেখাবো। তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই যে দেখো বোর্ডে এইচএসসি 27 একাডেমিক টু অ্যাডমিশন তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কারণ কলেজ লাইফের পড়াশোনা শুধু একাডেমিকের সাথেই জড়িত না, এর সাথে কিন্তু অ্যাডমিশনটাও জড়িত। তো আমরা তোমাদেরকে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন যা যা লাগে, ক্লাস থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে সবসময় এই যে বড় ভাই হিসেবে সবসময় পাশে থাকবো। তো আমরা 4টা গ্রুপ খুলেছি, বায়োলজির জন্য একটা, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, হায়ার ম্যাথের জন্য একটা। আর তোমাদের তুরাব ভাই এইমাত্র লিখছে ফ্রি গ্রুপ। তো গ্রুপগুলো একদম ফ্রি, জয়েন করে ফেলো। প্রথম কমেন্টে হচ্ছে আমরা 4টা গ্রুপের হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টে যুক্ত হয়ে যেও এবং আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ সেরা কিছু আসতে যাচ্ছে। আচ্ছা, সো এই গ্রুপগুলো তোমরা আসলে কী করবা, তোমরা হচ্ছে পড়তেছো, ধরো যে ভাই আমি এই টপিকটা বুঝতেছি না বা এটা করতেছি না, কী করা যায়। লাইক আমি তোমাকে যদি বলি একাডেমিক টু অ্যাডমিশন, লাইক এখন থেকে স্টার্ট করতেছো, এই আগুনটা আমরা ঠিক অ্যাডমিশনে গিয়ে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, যেদিন তোমরা বলবা যে ভাই আমি এইচএসসিতে ভালো করছি, আমি হচ্ছে এই জায়গায় চান্স পাইছি, ওই দিনটার স্বপ্ন আসলে আমরা দেখি এইচএসসি 27কে নিয়ে। এবং এইচএসসি 27 হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। বায়োলজি গ্রুপে বায়োলজি নিয়ে আমরা দেখবো সারাদিন আসলে কী করতেছি, ধ্যান করতেছি যে বায়োলজি কীভাবে ভালো করা যায়। তোমরা অনেক সমস্যায় পড়ো যে ভাই বায়োলজি আসলে বুঝতেছি না বা ফিজিক্সের কনসেপ্ট বুঝতেছি না। সো এক একটা গ্রুপ এক একটা ডেডিকেশন, এক একটা গ্রুপ একটা ডেডিকেশন। এই সেন্সে তুমি এই গ্রুপটা ঢুকলেই তোমার মনে হবে যে ভাই আমি পড়ালেখা স্টার্ট করি আরও বেশি। তোমার জন্য পড়ালেখার জন্য জিনিসগুলো আছে, সব কন্টেন্ট আছে, আমরা তোমাদের পাশে আছি। জাস্ট এখন তোমার যে কাজটা করতে হবে, নিজেকে মানে মোটিভেট করে আরও বেশি ঘুরে দাঁড়াতে হবে। ওকে, সো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা গ্রুপের জয়েন হয়ে থাকো, ইনশাল্লাহ